আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তত্ত্ব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম চোরকে শাস্তি দিয়ে বা কষ্ট দিয়ে চোর চিনিবার একটি শক্তিশালী কোরআনী আমল নিয়ে। তো এই কোরআনী আমলের মাধ্যমে বা একটি দোয়া বা এর মাধ্যমে আপনারা চোরকে অতি সহজে শাস্তি দিয়ে কষ্ট দিয়ে তাকে চিহ্নিত করতে পারবেন। তো অনেক সময় আপনারা দেখেন সন্দেহজনক অনেক লোক থাকে, আমরা বলতে পারি না, প্রকাশ করতে পারি না। সেই ক্ষেত্রে বললেও তারা স্বীকার করে না, স্বীকার যায় না, বা বললেও বিভিন্ন সমস্যার সম্মুখীন দেখা যায়। তো সেই ক্ষেত্রে তাকে কিভাবে চিহ্নিত করবেন, কিভাবে তাকে কষ্ট দেবেন, সেই বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করতেছি বা আপনাদেরকে সেই প্রক্রিয়াগুলো বলে দিচ্ছি। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখেন, তো তারা অবশ্য, আমি আশা করি আমার দেওয়া তন্ত্রমন্ত্র দিয়ে অবশ্যই সফলতা অর্জন করতে পারছেন। আর যাদের বিশ্বাস নেই এবং ধৈর্য নেই, তাদেরকে আমি বলবো আপনারা আমার চ্যানেল থেকে যেভাবে আসছেন সেভাবে সোজা বের হয়ে চলে যাবেন। কারণ আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র বিদ্যা দিয়ে কাজ করতে হলে ধৈর্য থাকতে হবে, সৎ সাহস থাকতে হবে এবং আগাধ বিশ্বাস থাকতে হবে। যার ভিতরে বিশ্বাস নেই সে আমার চ্যানেল থেকে দ্রুত চলে যেতে আমি আহ্বান করছি। তো যাই হোক, আপনারা সেই চোরকে কিভাবে চিনবেন, কিভাবে পাবেন। যেমন দেখেন, আমার কয়েকদিন আগে আমাকে এক শীর্ষ বলছেন, গুরুজি আমার বাড়ি থেকে এটা হয়েছে। তো অনেক পূর্বে চলে গেছে, কিছু কিছু জিনিস আছে যা সেগুলো প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো পাওয়া যায় বা ধরা যায় বা কষ্ট দেওয়া যায়। পরে আমাকে বলছেন, পরে আমি বলছি দেখো এগুলা সহজে পাওয়া যাবে না, এগুলা সহজে দেবে না। তো সে তুমি এক কাজ করো, আমি তোমাকে একটি জিনিস দিচ্ছি, সেই জিনিসের মাধ্যমে প্রয়োগ করে দেখো, ইনশাল্লাহ তার তথ্য পাবে, হয়তোবা জিনিসটা পাবে না। তো তাকে আমি সেই জিনিসটা দিয়েছিলাম পূর্বে। তো উনি সেটা কাজ করছেন এবং সফল হয়েছেন। তো সেটি আমি আপনাদেরকে দিচ্ছি। যারা আমার ভক্তবৃন্দ বা আমার শীর্ষগণ আছেন তাদের জন্য এটা আমি দান করছি। তো অবশ্য তারা এটি দিয়ে সফলভাবে কাজ করতে পারবে। তো এই কাজটি করতে হলে কি করতে হবে? অবশ্য আপনারা লেবু অনেকেই চিনেন, যা কাজি লেবু বলা হয়। এই কাজি লেবুর বেশ কিছু পাতা নেবেন। আপনার যতগুলো লোকের সন্দেহ আপনার মনে হয় ততগুলি আপনি কাজি লেবুর নিখুঁত পাতা নিয়ে আসবেন। পাতা নিয়ে এসে যেই কাজের কথা বলছি বা যে বা দেওয়ার কথা বলছি সেটি সম্পন্ন করবেন। ইনশাল্লাহ চোর আসতে বা সেটি প্রমাণ হতে বাধ্য হবে। সেই কষ্ট 100% সে পাবে। আর সেটি কিভাবে করবেন তার আগে চলুন আপনাদের স্ক্রিনে বা দোয়াটি দেখে দিচ্ছি। আপনারা যেই বা দোয়াটি দেখছেন, এই বা দোয়াটি আপনারা কাজি লেবুর পাতার উপরে সুন্দরভাবে লিখবেন। যেগুলো লোকের উপরে আপনার সন্দেহ হয়, এক পাশে তাদের নাম লিখবেন। যদি মেয়ে হয় মায়ের নাম, ছেলে হলে বাবার নাম সহ লিখবেন। আগে যাকে সন্দেহ হয় তার নাম, তারপরে তার বাবা এবং মায়ের নাম লিখবেন। আর অপর পৃষ্ঠে যে বা দোয়াটি দেখলেন, সেই বা দোয়াটি অন্য আরেক পৃষ্ঠে লিখবেন। এইভাবে আপনার যতগুলো মানসিক সন্দেহ হয় ততগুলি পাতাতে লিখবেন, ততগুলি নাম দিবেন। দিয়ে আপনি অগ্নিকুণ্ডের মধ্যে, যা আগুন বলা হয়, যে আগুন বা অগ্নিকুণ্ড, এই অগ্নির একটি কুণ্ড সাজাবেন। সাজিয়ে সেখানে তীব্র গতিতে, মানে
খুবই দ্রুতভাবে তীব্র গতিতে আগুন জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে তার ভিতরে এক একটি করে পাতা ফেলে দিবেন। এভাবে ফেলতে ফেলতে যেই ব্যক্তি আপনার মাল চুরি করছে তার ভিতরে যদি সেই চোর যিনি চোর উনি যদি তার ভিতরে বা নামের ভিতরে থেকে থাকেন, অবশ্যই তার পেটে প্রচণ্ড ধরনের ব্যথা সৃষ্টি হবে। সে চিল্লা পাল্লা শুরু করে দেবে। যখন আপনি তাকে যাবেন বা সে আসবে বা তাকে আপনার নিজ হাতে এক মুষ্ঠ জল তাকে খাইয়ে দিবেন, সে সাথে সাথে তখন ভালো হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জল না দিবেন আর অগ্নিকুণ্ডে জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর ব্যথা থাকবে, ব্যথা না কোনোভাবেই নামবে না। অবশ্যই আপনারা সেই অগ্নিকুণ্ড যদি চোর যখন আপনাদের চিহ্নিত হলো বা চোর ধরতে পারলেন, অবশ্যই অগ্নিকুণ্ড জল দ্বারা নিভিয়ে দিবেন। দিয়ে তারপরে তাকে এক মুষ্ঠ পানি খাইয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু তার সেই প্রক্রিয়াটা বা তার যেই মন্ত্রের ক্রিয়াটা সেটি নষ্ট হয়ে যাবে। যাওয়ার পরে তার কাছ থেকে সেই জিনিসগুলো আপনারা অনায়াসে নিতে পারবেন। তো এই হলো চোর ধরার বা চোরকে শাস্তি দিয়ে বা কষ্ট দিয়ে তাকে চিহ্নিত করার একটি প্রক্রিয়া মাত্র। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো আমি এইভাবে অনেক কাজ করছি, আপনারাও করে দেখতে পারেন। দেখে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে কাজ করছেন, কে কতটুকু কাজের সফলতা অর্জন করতে পারছেন। তো আশা করি আমার কথা সকলেই বুঝতে পারছেন। যদিও বুঝতে ভুল হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও বুঝিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।